নমস্কার, বাবুসোনা সিসিটিভি সিস্টেম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখন দেখাবো, আপনারা ধরুন আপনাদের কাছে একটা হিগবিশনের ডিভিআর আছে। তো সেই ডিভিআরটা আপনারা একটা মোবাইলে অলরেডি অনলাইন দেখতে পাচ্ছেন। তো ধরুন আপনাদের বাড়িতে দুজন লোক আছে, তো আপনারা অলরেডি একজন দেখতে পাচ্ছেন মোবাইলে, দূরে বসে দেখতে পাচ্ছেন। ধরুন আপনাদের ডিভিআর রয়েছে কলকাতায়, আপনারা কলকাতার বাইরে বসে দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে আরেকজন আছে, তারও মোবাইল আছে, সেও বলছে যে আমি মোবাইলে দেখব। তাহলে আপনাদেরকে কি করতে হচ্ছে, যে আপনাদের দুটো মোবাইলে শো করাতে হচ্ছে। অলরেডি একটা মোবাইলে রয়েছে এবং তার পরবর্তীতে আরেকটা মোবাইলে দেখাতে হচ্ছে। তো অলরেডি একটা মোবাইলে দেখার জন্য আমাদের যে ডিভিআর বা এনভিআর আছে, সেই ডিভিআর এনভিআর থেকে বারকোড স্ক্যান করে আমরা প্রথম মোবাইলে দেখতে পারি। কিন্তু যদি পরবর্তীতে যে মোবাইলগুলো আমরা দেখব, সেকেন্ড মোবাইল, থার্ড মোবাইল, ফোর্থ মোবাইল, এরকম করে পরবর্তীতে যে মোবাইলগুলোতে আমরা দেখব, সেই মোবাইলগুলোতে দেখার জন্য প্রথম যে মোবাইলটা আমরা স্ক্যান করে ডিভাইস অ্যাড করেছিলাম, সেই মোবাইল থেকে আমরা সেকেন্ড মোবাইল, থার্ড মোবাইলে আমরা ডিভাইসটাকে শেয়ার করে দেবো, এবং এটা হচ্ছে সিস্টেম। তো চলুন আমরা দেখি যে আমাদের ডিভাইসটা প্রথম মোবাইল থেকে সেকেন্ড মোবাইল, থার্ড মোবাইলে কি করে আমরা শেয়ার করব। তো আমি প্রথম মোবাইলটাকে অন করে রেখেছি এবং এখানে আমরা ডিভিআর কানেক্ট করে রেখেছি। তো যদি আমরা শেয়ার করতে চাই, তো শেয়ার করার জন্য আমাদেরকে যেতে হবে, নিচে দেখুন অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে দেখুন লাইভ ভিউ, প্লেব্যাক, শেয়ারিং অপশন রয়েছে। তো এখানে শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে। শেয়ারিং অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে নো শেয়ার ডিভাইস ফাউন্ড আছে, ট্যাপ টু অ্যাড ওয়ান, অথবা নিচে শেয়ার ডিভাইস কিংবা প্লাস আইকন, যে কোনো একটা আইকনে আপনারা ক্লিক করতে পারেন। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে শেয়ার উইথ ইউজারে ক্লিক করতে হবে। এবার এখানে দেখুন, এখানে লেখা রয়েছে কি এন্টার ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার। এবার আমি একটা জিনিস এখানে বলে দিই, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ফোন নাম্বার দিয়ে বা মেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। দুটো রেজিস্ট্রেশন প্রসেসই সেম, ফোন নাম্বার বা জিমেল নাম্বার দুটো দিয়েই একইভাবে রেজিস্ট্রেশন করা যায়। শুধু ফোন নাম্বারে মেসেজে ওটিপি ঢোকে আর জিমেল ইনবক্সে ওটিপি ঢোকে, বাকি প্রসেস সেম। তো আমাদের অলরেডি প্রথম মোবাইলে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এবং সেকেন্ড যে মোবাইলটা আছে সেই মোবাইলে আপনারা সেই মোবাইলের, ধরুন প্রত্যেকটা মোবাইলেই তো একটা করে সিম নাম্বার থাকে বা একটা করে সিম থাকে, তার ফোন নাম্বার থাকে বা তার একটা জিমেল থাকে। তো তার জিমেল বা ফোন নাম্বার আগে সেই মোবাইলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে সেই হিক কানেক্টে তার যে ফোন নাম্বার বা জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করা হলো, সেই যে ফোন নাম্বার বা জিমেল নাম্বার সেইটা এখানে বসাতে হবে। তো সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার দ্বিতীয় মোবাইলের যে হিক কানেক্টের ইউজার নেম আছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো কি করে হিক কানেক্টের রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমি আগের ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো দেখিয়ে দিচ্ছি। তো আমি সেকেন্ড মোবাইলের হিক কানেক্টেড ইউজার নেমটা এখানে বসিয়ে দেবো। জিমেলটা আছে সেই জিমেলটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপরে নিচে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে দেখুন যে ডিভাইসটা অলরেডি অ্যাড করা ছিল বা যে ডিভিআরটা অ্যাড করা ছিল বা এনভিআরটা অ্যাড করা ছিল, সেই এনভিআরটা বা সেই ডিভিআরটা এখানে দেখাচ্ছে। বা এখানে যদি অনেকগুলো ডিভিআর বা অনেকগুলো এনভিআর অ্যাড করা থাকে, পরপর লিস্ট দেখাবে। তো আমি এই ডিভিআরটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম, দিয়ে এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দিলে কি হবে, আমার যে এই যে সেকেন্ড মোবাইলের যে হিক কানেক্টের ইউজার নেমটা আছে বা সেকেন্ড মোবাইলে যে হিক কানেক্টটা আছে, সেই হিক কানেক্টে অলরেডি আমার ডিভাইসটা শেয়ার হয়ে গিয়েছে। এবার আমি সেকেন্ড মোবাইলের যে হিক কানেক্ট আছে সেটাতে লগ ইন করবো। তো আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। আচ্ছা, এখানে সেকেন্ড মোবাইলটা আমি লগ ইন করে নিয়েছি, ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখুন ইউ হ্যাভ ওয়ান নিউ শেয়ারিং, অর্থাৎ আমি প্রথম মোবাইল থেকে সেকেন্ড মোবাইলের যে ইউজার নেম আছে, অর্থাৎ সেই জিমেলে আমি শেয়ার করে দিয়েছি ওখানে বসিয়ে। এবার এখান থেকে ভিউ নাওতে আমি ক্লিক করব। ভিউ নাওতে ক্লিক করার পর এখানে রিজেক্ট এবং অ্যাকসেপ্ট আছে। যদি আপনারা এই মোবাইলে সেকেন্ড মোবাইলে দেখতে চান তাহলে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, যদি মনে করে না দেখবো না তাহলে রিজেক্টে ক্লিক করবেন। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে দেখুন আমার সেকেন্ড মোবাইলে চলে এসছে। এই দেখুন আমার সেকেন্ড মোবাইলে যে জিমেলটা দিয়ে আমি ওখান থেকে শেয়ার করেছিলাম সেই জিমেলটাতে চলে এসছে। তো এবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে একটা জিনিস অনেকেই বুঝতে পারেন না, যে এখানে প্রথম মোবাইলে তো কোনো সমস্যা হয় না, প্রথম মোবাইলে ডিভিআর থেকে স্ক্যান করেই দেখা যায়। কিন্তু তারপরে যখন সেকেন্ড মোবাইল, থার্ড মোবাইলে দেখতে যান আপনারা, তখন এই তালা আইকন দেখায়। এই তালা আইকনে
ডিভিআর এর যে ভেরিফিকেশন কোড আছে, অর্থাৎ ডিভিআর এর মধ্যে যে প্ল্যাটফর্ম অ্যাক্সেস বলে যে সেটিংসটা থাকে, সেই সেটিংস এর মধ্যে যে ভেরিফিকেশন কোডটা থাকে সেই কোডটা এখানে বসাতে হবে। এইখানে দেখুন, এইখানে যে নেটওয়ার্কগুলো অপশন আছে, এই নেটওয়ার্ক অপশনের মধ্যে জেনারেল আছে, প্ল্যাটফর্ম অ্যাক্সেস আছে। এই জেনারেলের মধ্যে ক্লিক করলে এখানে সব আইপি দেখাবে, আর প্ল্যাটফর্ম অ্যাক্সেসে ক্লিক করলে এখানে স্ট্যাটাস দেখাবে যে অনলাইন আছে না অফলাইন আছে, কোনো সমস্যা আছে কিনা এইসব। আর এইখানে যে বারকোড আছে, সেই বারকোডের উপরে দেখুন ভেরিফিকেশন কোড বলে লেখা আছে, এবং এখানে চোখ যদি আমি অন করি তাহলে এখানে ভেরিফিকেশন কোডটা দেখাবে। তো এটাকে এডিটও করা যায়, এখানে এডিট, তো এখান থেকে আপনারা ভেরিফিকেশন কোডটা পেয়ে যাবেন। তো এই যে তালা আইকন যেটা দেখছেন, এই তালা আইকনে ক্লিক করতে হবে। তালা আইকনে ক্লিক করলে এখানে লেখার জায়গা দেবে, এবং আমি যে ভেরিফিকেশন কোডটা যেটা দেখালাম এবং যেখান থেকে যে অপশনে যেতে হয় গিয়ে ভেরিফিকেশন কোডটা পাওয়া যায় যেটা দেখালাম, ওই যে ভেরিফিকেশন কোডটা যেটা দেওয়া থাকবে, আমার এখানে অ্যাডমিন 123 দেওয়া আছে, ছোট হাতের অ্যাডমিন 123। তো এখানে সেটা বসাতে হবে, ছোট হাতের আমি বসিয়ে দিই ADMIN অ্যাডমিন 1 2 3। এটা সেকেন্ড ফোন, থার্ড ফোন, প্রথম ফোনে লাগবে না, পরপর বাকি ফোনগুলোই লাগবে। কনফার্মে ক্লিক করতে হবে। দেখুন আমার প্রথম ক্যামেরা চলে এসছে। যদি আমি ব্যাক করে ABCD তে ক্লিক করি তাহলে দেখুন আমার দুটো ক্যামেরা লাগানো আছে, দুটো ক্যামেরায় চলে এসছে। আমি দেখিয়ে দিচ্ছি দুটো ক্যামেরা লাগানো আছে আমার এখানে। আমি একটু লাইভ ভিউতে ক্লিক করছি, উপরে যে লাইভ ভিউ আছে, লাইভ ভিউতে ক্লিক করে দেখুন আমার এখানে দুটো ক্যামেরা লাগানো আছে, দুটো ক্যামেরা এখানে আমার লাগানো আছে। তো দেখুন এখানে আমার দুটো ক্যামেরা চলে এসছে, এবং হিক কানেক্টের যে বাকি যে অপশনগুলো আছে, উপরে প্লেব্যাক আছে, এখানে ABCD তে ক্লিক করলে লাইভ দেখা যাবে, সব সেম আছে। এখানে যদি আমি মিতে বা সেটিংসে ক্লিক করি তাহলে দেখুন আমার সেকেন্ড মোবাইলের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা এখানে দেখাচ্ছে, এটা আমার সেকেন্ড মোবাইলের ইউজার নেম। তো আমি লগ ইন কি করে করতে হয় আরেকবার দেখিয়ে দিচ্ছি। লগ আউট করে দিলাম। তো এইখানে দুটো অপশন আছে, একটা ফোন একটা মেইল। যদি আপনাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে ফোনে ক্লিক করতে হবে, এখানে ফোন নাম্বার বসাতে হবে, সেই ফোন নাম্বার যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে অলরেডি, এবং এখানে পাসওয়ার্ড বসাতে হবে। আর যদি মেইল দিয়ে করা থাকে তাহলে মেইলে ক্লিক করতে হবে এবং পাসওয়ার্ড বসাতে হবে। তো আর যদি আপনাদের এখানে পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ফরগট পাসওয়ার্ডের অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তো আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড হচ্ছে আমার, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে আমার ড্যাশবোর্ডটা চলে আসলো হিক কানেক্টের। তো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও দিয়ে আপনাদের মধ্যে আসবো। আর আমাদের শোরুম হচ্ছে বনগাঁ গান্ধীপল্লিতে। শোরুমের ডিটেলস আপনারা ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো